আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু একেবারে নতুন সার্কুলার, যেটা হচ্ছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। তো আজকের ভিডিওতে এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, সকল কিছু আপনাদেরকে দেখানো হবে। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে এই সার্কুলারটা সম্পর্কে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। আবেদন করতে চাইলে আবেদনও করতে পারবেন। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা এই ভিডিওটা এই চ্যানেলে নতুন দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের সঙ্গে আপনি যুক্ত থাকবেন। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটা কিন্তু বাংলাদেশের স্থায়ী একটা সরকারি নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। আর এটা কিন্তু রাজস্ব খাতের নিয়োগ সার্কুলার, একেবারে স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। ১ নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, যেখানে ৩টি পদ রয়েছে। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এই কম্পিউটার অপারেটর এটা কিন্তু ১৩ গ্রেডের। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক, অর্থাৎ যারা সায়েন্স নিয়ে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটারের যোগ্যতা থাকতে হবে, বাংলা ইংরেজিতে টাইপের গতি থাকলে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বরে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস। এখানে বলা হয়েছে যে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। লাইব্রেরি সহকারী রয়েছে ২টি পদ, যেখানে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করে আপনারা লাইব্রেরি সহকারী পদে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু ১ বছরের কাজের যোগ্যতা লাগবে, অর্থাৎ অভিজ্ঞতা লাগবে। শুধুমাত্র ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা লাইব্রেরি সহকারী পদে আবেদন করতে পারবেন। এছাড়াও লেমিনেশন মেশিন অপারেটর রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে আপনারা লেমিনেশন মেশিন অপারেটর আবেদন করতে পারবেন। আর এখানে বেসিক কম্পিউটার সম্পর্কে যোগ্যতা থাকলেই, এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। পাঠকক্ষ সহকারী রয়েছে একটি পদ। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকলে আপনারা পাঠ কক্ষ সহকারী পদে আবেদন করতে পারবেন। স্টাফ রুম সহকারী, যেখানে ২টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন এবং কম্পিউটার সম্পর্কে নলেজ রয়েছে স্টাফ রুম সহকারী পদে আবেদন করতে পারেন। এছাড়া অফিস সহকারী পদ রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা এইটাতে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আবেদনের জন্য যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে আবেদন করবেন? আবেদনের প্রসেসটা হচ্ছে, যারা নিজেরাই আবেদন করতে পারে, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, আবেদনের জন্য nanlteletype.com লিখে সার্চ করবেন। তো আমি লিঙ্কটা একটু এখান থেকে ট্রেডমার্ক করে দিচ্ছি। nanl লিখে সার্চ করলে আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল তথ্য পূরণ করে আবেদনটা করবেন। আবেদনটা কিন্তু ২৫শে মার্চ পর্যন্ত করা যাবে, অর্থাৎ এই মাসের ২৫ তারিখ পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। আর আবেদনের জন্য সরকারি ফি এখানে বলা হয়েছে যে ১ থেকে ৬ এর মধ্যে কেউ আবেদন করলে ১১২ টাকা। আর কেউ যদি ৭ নাম্বার কর্মীকে আবেদন করেন, সেক্ষেত্রে তাকে ৫৬ টাকা পেমেন্ট ফি জমা দিয়ে আপনার আবেদনটা সাবমিট বা সম্পূর্ণ করতে হবে। আর পেমেন্টে দেওয়ার প্রসেস হচ্ছে, প্রথমে আপনারা NaNL লিখবেন, লেখার পরে ইউজার আইডি লিখবেন, তারপরে 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে যে পিন নাম্বার দেওয়া হবে, আপনারা NaNL লিখে ইয়েস লিখে পিন নাম্বার লিখে 163 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যারা যে পদে ইচ্ছে সেই পদে কিন্তু আবেদন করতে পারেন। আর যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলে করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।